মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পে ভিড় করছেন ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকেই। এসব খবর নিয়ে আরও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পেট্রোল পাম্পগুলোতে যেই পরিমাণের গাড়ির সারি আসলে আমরা দেখছি, সবাইকে কি তেল দেওয়া সম্ভব কিনা? এছাড়াও সরকার আসলে নির্ধারণ করে দিয়েছে একটি কতটা যানবাহন কি পরিমাণে তেল নিতে পারবে, সেগুলো কি মানা হচ্ছে কিনা, সব বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। নুসরাত, এখন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু এই নির্দেশনা মানতে গিয়ে আসলে মানুষ জ্বালানি তেল সংগ্রহ করতে এসে কি পরিমাণ বিড়ম্বনার বা হয়রানির শিকার হচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রাইভেট কার, বাইক এবং অন্যান্য যানবাহনের যে তেল ব্যবহারকারীরা আছেন তারা দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর তারা তেল নেওয়ার সুযোগ পান, এবং সেটিও কিন্তু ওই বিপিসির নির্দেশনা থাকার কারণে 2 লিটার, 10 লিটার এবং সর্বোচ্চ মাইক্রোবাসের জন্য 25 লিটার পর্যন্ত একটা সীমা বেঁধে দেওয়া আছে। এর বেশি কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন না, তো যে কারণে কিন্তু তাদের হয়রানিটা দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ আজকে যে 2 লিটার তেল নিচ্ছেন তিনি কিন্তু আবার কালকে আবার আশা লাগছে এবং পরের দিন আবার আশা লাগছে। এভাবে প্রতিদিন কিন্তু পাম্পে যে লম্বা লাইন সেটি লেগে আছে, এবং এই কাজটা করতে গিয়ে কিন্তু পাম্পের যে কর্মীরা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদেরকে কিন্তু 24 ঘন্টা সার্ভিস দিতে হচ্ছে। এবং আমরা বাইরে দেখেছি যে আমরা এখন আছি মহাখালী বাস স্ট্যান্ডের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তায়ও বড় ধরনের যানজট তৈরি হয়েছে। এই পাম্পের তেল সংগ্রহ করতে এসে যে গাড়িগুলো লাইন ধরেছে সেগুলোর কারণে মেইন সড়কেও কিন্তু যানজট দেখা দিয়েছে। এবং পুলিশদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে রোজার মধ্যে মানুষ যেমন তেল নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন, ভোগান্তিতে আছেন, তেমনি কিন্তু যারা রাস্তায় চলাচল করছে তাদের স্বাভাবিক চলাচলও কিন্তু বিঘ্ন হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই সংকটের এই সময়ে ফিলিং স্টেশনগুলোতে এক ধরনের সুপারিশ কাজ করছে, অর্থাৎ অনেকে কিন্তু সুপারিশ করে এসে এখান থেকে তেল নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে অনেক পাম্পে সুযোগ হচ্ছে, কিন্তু অনেক পাম্পে তেল না থাকার কারণে আসলে সেটি সম্ভব হচ্ছে না। এবং এই যে স্বাভাবিক জীবনযাত্রা মানুষের, সেটি কিন্তু জ্বালানি তেলের সাথে যে অতপ্রতভাবে জড়িত সেটি আসলে একদম স্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে। অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে বিগত সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে বা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে উন্নয়ন কর্মযোগ্য আমাদের দেশে হচ্ছে সেটি আসলে এই জ্বালানি তেল কেন্দ্রিক যে খুব একটা হয়নি, সেটার স্পষ্ট প্রমাণ এখন পাওয়া যাচ্ছে যে আসলে 10 থেকে 15 দিনের মজুদ এটা আসলে খুব বেশি নয়। এটাকে 6 মাসের মজুদে উন্নীত করার যদি কোনো একটা ব্যবস্থা কোনো সরকার করত, তাহলে আজকে মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধের কারণে প্রথম সপ্তাহে অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের এই সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে অস্বাভাবিক এবং এটা দেশের অর্থনীতির জন্য একটা হুমকি স্বরূপ। আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, সেই সব প্রতিষ্ঠানে আসলে যারা জেনারেটর ইউজ করে লোডশেডিং সামাল দেয় এবং বিশেষ করে আইটি প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের যে স্বাভাবিক কর্মযোগ্য সেটি চালাতেই কিন্তু হিমশিম খাচ্ছে। কারণ অনেক পাম্পে কিন্তু এখন জেনারেটরের জন্য যে আলাদা করে তেল সরবরাহ করবে সেটি কিন্তু বন্ধ রেখেছে, কারণ বিপিসি এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি যে জেনারেটরকে আসলে কিভাবে তারা সরবরাহ করবে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আগামী দিনগুলোতে যদি সরবরাহ স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক একটা বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটিও ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে অনেক ধন্যবাদ রাকিব আপনাকে। দর্শক, মহাখালীর একটি পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন, সেখানকার অবস্থা তিনি আমাদের জানাচ্ছিলেন।